বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহজাহান কবির। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। আশা করি সময় দেবে আপনারা ভালো আছেন। আমি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছি। আমি নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তাদের দক্ষতা উন্নয়নে কাজ করি। সেই কাজের অংশ হিসেবে আমি আজকে কথা বলবো আপনাদের একজন ইঞ্জিনিয়ারের কেন একটা ভিডিও প্রেজেন্টেশন করা দরকার বা কিভাবে ভিডিও প্রেজেন্টেশনটা আপনি করতে পারেন সেই বিষয়টা আজকে বলার চেষ্টা করব। দেখুন, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি আমরা কাউকে চাকরি দেই না, তবে চাকরির উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করি। আপনাদেরকে নবীন ইঞ্জিনিয়ারদেরকে আমরা একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যে গাইডলাইন অনুযায়ী কাজ করলে হয়তো তাদের সাকসেসফুল ভাবে তারা তাদের কাজটা করতে পারবে। দেখুন, আমাদের এই প্ল্যাটফর্মে অনেক নিয়োগকারী প্রতিষ্ঠান নিয়োজিত আছেন, জয়েন আছেন। তারা আমাদের কাজকর্মগুলো তারা ফলো করছেন। আমাদের এই প্ল্যাটফর্মে যদি আপনার নবীন ইঞ্জিনিয়ারগণ আপনাদের একটা ভিডিও প্রেজেন্টেশন করে আমাদের আপলোড করেন, তাহলে আপনাকে তাদের জানতে সুবিধা হবে, তাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা বিষয় দেখুন, যে একজন নিয়োগকারী প্রতিষ্ঠান কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে যখন রিক্রুট করবে তখন তার একটা দুইটা বিষয় কিন্তু বিবেচনা করে না, অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনা করে। আপনার দৃষ্টিভঙ্গিটা কীরকম হওয়া উচিত সেটা উনি বিবেচনা করে, আপনি কতটুকু কাজ পারবেন সেই বিষয়টা উনি বিবেচনা করে। তারপরে আপনার প্রেজেন্টেশন পাওয়ারটা কতটুকু আছে, আপনি কথা ঠিকমতো বলতে পারেন কিনা, গুছিয়ে কথা বলতে পারেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু অবজারভেশন করে। আপনার মনে করেন যে আপনার যোগাযোগ দক্ষতাটা কেমন হতে পারে সেইটা কিন্তু একটা অবজারভেশন করে, যে আপনি একটা প্রজেক্ট চালাতে গেলে আপনার কিন্তু অনেক যোগাযোগ করতে হবে। সাপ্লায়ার থাকবে, লেবার থাকবে, বস থাকবে, সিনিয়র থাকবে, সবার সাথে কিন্তু আপনার কোঅপারেট করে কাজটা করতে হবে। একজন মালিক কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন যে এই ইঞ্জিনিয়ারকে দিয়ে অথবা এই কর্মীকে দিয়ে আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারবে কি না, সেই বিষয়টা দেখুন। আপনি যদি অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করেন, একজন যদি ইঞ্জিনিয়ার দরকার হয়, সেই জায়গায় দেখবেন যে অনেকগুলা সিভি কিন্তু চলে আসছে, হয়তো 100, 200, এমনকি 300 পর্যন্ত চলে যেতে পারে। এখন এই নিয়োগকারী কর্মকর্তা কিন্তু আপনার এতগুলো সিভি দিকে কাকে সিলেকশন করবে সেটা কিন্তু উনি অনেকটা দ্বিধান্বিত হয়ে পড়েন। সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা দেখবেন যে অনেক সিভি আপনার ড্রপ করেন, কিন্তু আউটপুট নাই বা আপনার রিপ্লাই আসে না। কেন রিপ্লাই আসে না সেই বিষয়টা কিন্তু আপনার আমার যেটুকু দৃষ্টিকোণ থেকে মনে হয় সেটা একটা কারণ হতে পারে। তো সেই প্রেক্ষিতে আমরা আমাদের এই প্ল্যাটফর্মের নতুন সদস্যদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে আপনারা যদি ভিডিও আকারে আপনি কী কাজটুকু পারেন, আপনি নিজের পরিচয়টা দেন, আপনি কোন কাজগুলো আপনার বেশি পারেন। হ্যাঁ, আপনার এটা যদি আপনি একটা ভিডিও আকারে প্রেজেন্টেশন করে আমাদের গ্রুপে আপলোড দেন, তো অনেক নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে দেখে প্রাথমিক একটা অবজারভেশন করতে পারবে, হ্যাঁ, যে আপনাকে ওনার পারপাসটা সার্ভ হবে কি না। এতে কিন্তু আপনি অন্যদের তুলনায় এক ধাপ হলেও আপনি একটু এগিয়ে থাকবেন বলে আমার মনে হয় যে এই কাজটা করলে আপনাদের ভালো। হ্যাঁ, এখন দেখেন যে এই প্রেজেন্টেশনটা আপনারা কীভাবে করতে পারেন, এটা দেখার বিষয় আছে। মনে করেন আপনারা ফ্রেশার, আপনি পড়াশোনা করছেন, আপনি কাজ জানেন না, আপনি আমাদের যে আমার যে লেসনগুলো আছে সেই লেসনগুলোর উপরে আপনি কিন্তু কাজটা একটা প্রেজেন্টেশন করতে পারেন। যেমন পাইলের একটা লেসন আছে, আমার সয়েল টেস্টের লেসন আছে, বিভিন্ন ধরনের আমার অনেকগুলো ভিডিও আছে, সেইটার উপরে আপনারা যেটুকু জানেন সেটার উপরে বলার চেষ্টা করেন, বা নিজের যে কোনো সাইডে যান, সেই সাইডে যে আপনি সেই কাজগুলো দেখে এখান থেকে একটা টপিকস নিয়ে আপনি আলোচনা করতে পারেন। এতে কি আপনার যে কথা বলার যে বচনভঙ্গি, আপনার যে দৃষ্টিভঙ্গি, আপনার প্রেজেন্টেশন কৌশলটা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অনেকটা ফুটে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি সেটা করতে পারেন, আমার মনে হয় আপনার অন্যান্য বন্ধুবান্ধবের তুলনায় আপনি এক ধাপ হলেও একটু এগিয়ে থাকবেন অন্যদের তুলনায়। আপনি এখন কীভাবে করবেন, আপনি আপনার মোবাইল থেকে সেলফি ক্যামেরা ওপেন করে আপনি একটা কথা বলতে পারেন। সেটা খুব একটা আপনার ক্যামেরাম্যান লাগবে না, কিছু লাগবে না, আপনি নিজে পারেন সেই কৌশলটুকু অবলম্বন করতে পারেন। আপনার কথার যে ধরনটা, আপনার যে উপস্থাপনের যে কৌশলটুকু, এইটুকু তো একজন যদি আপনি জানাইতে পারেন যে আমি এই কাজগুলো পারি, তাহলে আমার মনে হয় কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে দেখে অন্ততপক্ষে কিছুটা হলেও আশ করতে পারবে যে আপনাকে দিয়ে ওনার সম্ভব কি সম্ভব না। আমি নবীন ইঞ্জিনিয়ারদেরকে বলবো, আপনারা এই ভয় পাবেন না, ভীতি পাবেন না, ভয় দূর করে আপনার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আপনাকে নিজেকে কখন লুকিয়ে রাখবেন না, আপনারা নিজেকে উপস্থাপন করার চেষ্টা করুন। এখন একটা মিডিয়ার যুগ, সেই মিডিয়াতে আপনাকে নিজেকে সহজেই আপনি উপস্থাপন করতে পারেন। আমি মনে হয় যদি সেই কাজটা আপনারা করেন, আপনারা অন্যদের তুলনায় এক ধাপ হলেও এগিয়ে থাকবেন বলে আমার মনে হয়। আমি আপনাদের
সফলতা কামনা করি। আমি সবার সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।